সেই জায়গার মধ্যে আমার বান্দাগুলো কি করে। এই কথা যখন আল্লাহ বলে, ফেরেশতা বলতে থাকে, মাবুদ মাওলা গো, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দাগুলো এবং সেই কোরআনের মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনে, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর হাদিসের আলোচনা শুনে যখন এই কথা বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা তুমি শুনে নাও, এবং আমার বান্দাগুলো সেই মাহফিলের মধ্যে বসেছে এবং তেনারা নেকি রোজগার করার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। ও ফেরেশতা আমার বান্দা আমার কাছে কি চায়? তাইলে সেই রহমানের আমাদের কথা মানতে হবে কিনা? সেই রহমানের কথা মানতে হবে কিনা? মানতে হবে। কিন্তু মুসলমান মানি না। সেই রহমান বলতেছে, তোমরা নবী মুস্তাফাকে মানো, নবী মুস্তাফার কথা অনুযায়ী চলো। তোমরা যদি নবীকে মানো, নবী মুস্তাফার কথা অনুযায়ী চলো, তাইলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি, তোমাদের প্রতি খুশি। যদি নেকি হাসিল করতে চান, নেকি অর্জন করতে চান, তাইলে মাহফিলের মধ্যে এসে বসেন। আর যদি সেটা প্রয়োজন না হয়, নেকির যদি দরকার না হয়, তাইলে আসার দরকার নাই। ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود پر جھمجھم کر کے اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি এসে মাহফিলের মধ্যে বসেন। নবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই মাহফিলের মধ্যে বসলে কত সওয়াব হয়, কত নেকি হয়, কত মর্যাদা আল্লাহর কাছে, কিন্তু সেটা সেই দিকে আমরা ধ্যান রাখি না। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর কিছু ফেরেশতা আছে এবং তেনারা দুনিয়ার বুকে ঘুরতে থাকে, দুনিয়ার জমিনে ঘুরতে থাকে, যে কোথায় আল্লাহর জিকির হয়, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়, কোথায় আল্লাহর মাহফিল হয়, কোথায় আল্লাহর জিকির হয়, এবং সে ফেরেশতাগণ জমিনে এসে ঢুঁড়তে থাকে, খুঁজতে থাকে। যখন কোন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়, সেই ফেরেশতাগণ সকল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, অমুক জায়গার মধ্যে জ্ঞানদাস মাদ্রাসার মোড়ে আজকে সেই মাহফিলের মধ্যে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, নবী মুস্তাফার হাদিসের আলোচনা করা হয়। যখন সেই ফেরেশতাগণ সকলকে ডাক দিয়ে দেয়, তেনারা সকলে এসে মাহফিলের চারদিকে ঘিরাও দিয়ে রাখে
এবং একজন ফারিস্তার উপরে আরেকজন ফারিস্তা উঠতে থাকে, আরেকজন ফারিস্তার উপরে আরেকজন ফারিস্তা উঠতে থাকে। এইভাবে উঠতে উঠতে জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায়। এরপরে যেই ফারিস্তা হলো ফারিস্তাদের লিডার, যিনি হলো বেশি শিক্ষিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে বলে, ও ফারিস্তা, সেই জায়গার মধ্যে আমার বান্দাগুলো কি করে? এই কথা যখন আল্লাহ বলে, ফারিস্তা বলতে থাকে, মাবুদ মাওলা গো, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দাগুলো এবং সেই কোরআনের মাহফিলে বসে কোরআনের আলোচনা শুনে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নবীর হাদিসের আলোচনা শুনে যখন এই কথা বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফারিস্তা, তুমি শুনে নাও, এবং আমার বান্দাগুলো সেই মাহফিলের মধ্যে বসেছে এবং তেনারা নেকি রোজগার করার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। ও ফারিস্তা, আমার বান্দা আমার কাছে কি চায় এবং মাহফিলের মধ্যে বসে আমার বান্দা কি করে? এরপরে ফারিস্তা বলে, আল্লাহ গো, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ফারিস্তা কোরআনের হাদিসের আলোচনা শুনে এরপরে আল্লাহ বলে, ও ফারিস্তা, আমার বান্দা আমার কাছে কি চায়? আমার বান্দা আমার কাছে কি চায়? ফারিস্তা বলতে থাকে, আল্লাহ গো, আপনার বান্দা আপনার কাছে জান্নাত চায়। আমরা তো জান্নাত চাই কিনা? জান্নাত চাই কিনা? ফারিস্তা বলে, গো আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে জান্নাত চায়। এবার আল্লাহ বলে, ও আমার ফারিস্তা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? বলে, আল্লাহ দেখে নাই। তাইলে তেনারা জান্নাতের কামনা কেন করে? বলে, আল্লাহ গো, আপনার বান্দা জান্নাত দেখে নাই কিন্তু জান্নাতের কামনা করে। এরপরে আল্লাহ বলবে, ও ফারিস্তা, আমার বান্দা যদি জান্নাত দেখতো তাইলে আমার বান্দা কি করতো? এরপরে ফারিস্তা বলবে, আল্লাহ গো, আপনার বান্দা যদি এক ঝলকে জান্নাতে দেখে নিত তাইলে তেনারা দুনিয়ার সকল কাম ছেড়ে দিত, তেনারা সর্বক্ষণ সর্বমুহূর্তে তেনারা আপনার ইবাদতে মশগুল থাকতো, সর্বক্ষণ আপনার ইবাদতে মশগুল থাকতো। এরপরে আল্লাহ বলবে, ও ফারিস্তা, আমার বান্দা আমার কাছে কোন জিনিস থেকে মুক্ত চায়? এরপরে ফারিস্তা বলে, গো আল্লাহ, ও মাবুদ মাওলা রে, আপনার বান্দা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ বলবে, ও ফারিস্তা, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? বলে, আল্লাহ দেখে নাই। এবার আল্লাহ বলবে, ও ফারিস্তা, আমার বান্দা যদি জাহান্নাম দেখতো তাইলে তেনারা কি করতো? এরপরে ফারিস্তা বলবে, ও গো আল্লাহ গো, ও মাবুদ মাওলা, আপনার বান্দা যদি এক ঝলকে জাহান্নাম দেখতো তাইলে তেনারা সর্বক্ষণ জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতো, সর্বক্ষণ জাহান্নাম থেকে বাঁচার জন্য ও আল্লাহ তেনারা দোয়া করতো। এরপরে আল্লাহ বলবে, ও ফারিস্তা, তোমরা সাক্ষী থাকো, তোমরা শুনে নাও, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, আমি আমার সেই বান্দাদের সকল বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের তো এটাই আশা। যেনারা বাইরে ঘোরাফেরা করতেছেন, বাবা, বাইরে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি এসে মাহফিলের মধ্যে বসে যান। যদি নাকি রোজগার করতে চান, যদি আল্লাহকে রাজি করতে চান, আল্লাহকে যদি খুশি করতে চান, তাইলে বাইরে দেরি করিয়েন না, তাড়াতাড়ি এসে মাহফিলের মধ্যে বসে যান। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 22 পারা সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, আমি আয়াত তেলাওয়াত করেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, হিকমতওয়ালা কোরআনের শপথ, অবশ্যই আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণিত হয়েছে। কিন্তু আয়াতের মধ্যে আমার মায়ার নবীজি,
আমার দয়ার নবীর প্রশংসা বর্ণিত হয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের মানতে হবে। যখন মক্কার কাফিররা আমার নবী মুস্তাফাকে নবী বলে মানত না, নবী বলে স্বীকার করতো না, নবী বলে স্বীকার করতে চায় না, এরপরে নবী মুস্তাফাকে জবাব দেওয়া লাগে না, আমার আল্লাহ জবাব দেয়, ও প্রিয় বন্ধু গো, ও আমার প্রিয় হাবিব, আপনি শুনে নেন, কোরআনের শপথ, আপনি কাফিরদের কথা শুনবেন না, আপনি আমার কথা শুনুন। ও আমার বন্ধু, আমি আপনাকে বললাম কোরআনের শপথ, আপনি হলেন আমার প্রিয় রসুল। কিন্তু এই আয়াতের মধ্যে তিনটা অংশ রয়েছে। প্রথম অংশ হলো ইয়াসিন, দ্বিতীয় হলো ওয়াল কোরআনিল হাকিম, তৃতীয় হলো ইন্নাকা লামিনাল মুরসালিন। এই তিনটি অংশ রয়েছে, আলাদা আলাদা তাৎপর্য রয়েছে, আলাদা আলাদা মানে রয়েছে, আলাদা আলাদা তরজমা রয়েছে। কিন্তু এর মধ্যে প্রথমে যে অংশটা ইয়াসিন, এটা হলো হরুফে মুকদ্দাত, এটা আল্লাহ এবং রসুল এটার মানে ভালো জানেন। কিন্তু তার মধ্যে মুফাসসির ইকরাম যেটা বলেছেন, মুফাসসির ইকরাম বলেছেন ইয়াসিন বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোপন নাম মোবারক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোপন নাম মোবারক বুঝিয়েছেন, অর্থাৎ হে ইয়াসিন, হে ইয়াসিন। এই ইয়া শব্দটা, এই ইয়া হরফটা, এই হরফটা ব্যবহার হয়েছে নবী মুস্তাফার ক্ষেত্রে, নবী মুস্তাফার জন্য এই হরফ ব্যবহার হয়েছে যে হে সাইয়্যিদুল আম্বিয়া বা হে সাইয়্যিদুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, আমার নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে হে দুনিয়ার সাইয়্যিদ, হে দুনিয়াবাসীর সাইয়্যিদ। এরপরে তৃতীয় অংশে এটি হলো সূরারি নাম, এটি হলো সূরারি নাম। এই জন্য মুসলমান আমাদের ঈমান তাজা করতে হলে এইগুলো আমাদের মানতে হবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 পারার মধ্যে বলেছেন, সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার আল্লাহ হলেন রহমান, সেই রহমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে। আর সেই রহমান বলতেছেন আল্লামাল কুরআন, এবং সেই রহমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখিয়েছেন। সেই রহমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিখিয়েছেন। কিন্তু অনেক মানুষ আছে, অনেকে আলিম উলামা আছে যে তেনারা বলতে থাকে আমার নবী কিছু জানে না, আমার নবী হলো মূর্খ, নাউযু বিল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলে আল্লামাল কুরআন, আমার আল্লাহ বলে আমি আল্লাহ নবী মুস্তাফাকে কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, এবং আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ বাহুল বায়ান, এবং যা সৃষ্টি হয়েছে এবং যা সৃষ্টি হবে এবং তা আমার নবী মুস্তাফাকে শিক্ষা দেওয়া হয়েছে। তাইলে নবী জানে কি না? নবী জানে কি না? তাইলে বলা যাবে না নবী জানে না, এবং নবীকে শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। আল্লাহর মতো দয়ালু কেউ আছে কি পৃথিবীতে? আছে? আল্লাহর মতো দয়ালু তো কেউ নাই। কেন? যখন কোন বান্দা ফজরের নামাজ আদা করে না, সকালে যখন উঠে সেই বান্দা সকালবেলা তিনি উঠে নাস্তা করে কিনা? করে কিনা? করে। রিজিক দেয় কে? আল্লাহ। কিন্তু যেই বান্দা আল্লাহর হুকুম মানে না, নামাজ আদা করে না, নামাজ তো পড়ে না, তারপরেও তো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। তাইলে সেই রহমানের আমাদের কথা মানতে হবে কিনা? সেই রহমানের কথা মানতে হবে কিনা? মানতে হবে। কিন্তু মুসলমান মানি না। সেই রহমান বলতেছে তোমরা নবী মুস্তাফাকে মানো, নবী মুস্তাফার কথা অনুযায়ী চলো। তোমরা যদি নবীকে মানো, নবী মুস্তাফার কথা অনুযায়ী চলো, তাইলে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি, তোমাদের প্রতি খুশি। যে কোরআনের আলোচনা করা হচ্ছে সেই কোরআনের প্রথম সূরার নাম কি?
সূরাতুল ফাতিহা, হয় কি না? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যেমন কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়েছে, আর কোরআনের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার নাম হলো 20টি। তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্যর সূরা। আরেকটি নাম হলো সূরাতুর রাকিয়া, মানে ঝাড়ফুঁকের সূরা। একদিন এক ব্যক্তিকে সাপ দংশন করলেন এবং সেই ব্যক্তিকে একজন জানেক সাহাবী তিনি সূরা ফাতিহা পড়ে ঝেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সুস্থ হয়ে গেলেন। এই সূরা ফাতিহাকে নূর বলা হয়েছে। একদিন দুইজন ফেরেশতা এসে আমার নবী মুস্তাফাকে বলতেছে, ও গো মায়া রাসূল, ও আল্লাহর নবী, আপনি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। একটি নূর হলো সূরা ফাতিহা, আর একটি নূর হলো সূরা বাকেরার শেষের অংশ। এই দুইটি নূরের সুসংবাদ আপনি গ্রহণ করুন। যখন এই কথা বললেন এবং যেই কোরআনুল কারীমটা আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে সূরা ফাতিহা এবং সূরা বাকেরার শেষের অংশ যদি নূর হতে পারে, যেই নবীর উপরে নাজিল হলো সেই নবী কি নূর হতে পারে না? পারে কি না? যেই কোরআনটা নবীর উপরে নাজিল হলো মুসলমান, সেই কোরআন নাজিল হবার পর যদি সূরা যদি নূর হতে পারে, আর জেনার উপরে নাজিল হলো, জেনার জন্য কোরআন সৃষ্টি হলো, তাইলে তিনি কি নূর হতে পারে না? অবশ্যই তিনি নূর। আহলে সুন্নাত ওয়াল আকীদা হলো এটাই যে নবী মুস্তাফা নূর। কিন্তু যেই ভাইগুলো বলে আমার নবী নূর নয়, আমার নবী মুস্তাফার কথা মানা যাবে না, ও ভাই আমি তোমাদের বলতে চাই, আরে নবী মুস্তাফার নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আর তোমার নামের ওসিলা দিয়ে দোয়া করলে তো দোয়া কবুল হয় না। নবীর নামের ওসিলা দিয়ে যদি দোয়া করা হয় তাইলে তেনার দোয়া কবুল হয়। যেমন হযরতে আদম নবীনা তিনি 300 বছর কান্না করলেন, 300 বছর আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান নাই, তিনি দেখেন নাই, এবং তিনি 300 বছর কান্না করলেন। তিনি এমন কান্না করলেন তেনার চোখের পানি যদি একত্রিত করা হয় আর সকল মানব জাতির যদি চোখের পানি একত্রিত করা হয় তারপরও সমান হবে না। আদম নবীনার চোখের পানি অনেক বেশি হবে। দুনিয়ার বুকে 5 জন ব্যক্তি সবচেয়ে বেশি কান্না করেছিলেন। কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি সব থেকে বেশি কান্না করেছিলেন। প্রথম নম্বর হলো কারবালার ঘটনার পর হযরত ইমাম জয়নুল আবেদিন তিনি কান্না করেছিলেন। দ্বিতীয় নম্বর হলো আমার নবী মুস্তাফার ওয়াফাতের পর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করেছিলেন। 3 নম্বর হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি কান্না করেছিলেন। 4র্থ নম্বর হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কান্না করেছিলেন। 5ম নম্বর হলো হযরতে আদম আলাইহিস সালাম কান্না করেছিলেন। তেনারা এমন কান্না করেছিলেন তেনাদের চোখের পানি যদি একত্রিত করা হয় আর যদি মানব সন্তানের চোখের পানি একত্রিত করা হয় তারপরও এক হবে না, তেনাদের চোখের পানি অনেক বেশি হবে।